এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে জমিদার বাড়ির যে সামনের রাস্তাটি। এখানে রয়েছে একটি তেওতা ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন এটা। আর আমরা এখন যাব এই পথ ধরে, এই পথ ধরে আমরা যাব এখন তেওতার যে জমিদার বাড়িটি রয়েছে তো সেখানে। আর এখানে গিয়ে দেখবো যে আসলে এই তেওতা জমিদার বাড়িতে বর্তমান কি কি রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো যে জমিদার বাড়িটি রয়েছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি স্থান। আজকের এই ভিডিওতে জমিদার বাড়ির সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। বন্ধুগণ, তেওতা জমিদার বাড়ির দেখুন এখানে যে সাদা গেটটি রয়েছে এটা কিন্তু নতুনভাবে কালারিং করা হয়েছে। আর এখন আমরা ভিতরে একটু প্রবেশ করে যে আসলে এখানে কি কি রয়েছে দেখি একটু। শুরুতেই আমরা এসে দেখতে পেলাম যে এখানে একটি তালাবদ্ধ অবস্থায় এই স্থানটি রয়েছে। আর এখানে দেখুন কিছু রুম তৈরি করা হয়েছে, ছিল সেই সময় জেলখানার মতো করে। বর্তমান রয়েছে তেওতা জমিদার বাড়ি। এই পিছনে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে অনেক পুরাতন বিল্ডিং। সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখুন এখান থেকে পুরো যে বিল্ডিংটা। আর এখন আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করব, যে আসলে দেখব ভিতরে এর অবস্থাটা বর্তমান কীরকম রয়েছে। বর্তমান তেওতা যে জমিদার বাড়িটি রয়েছে এর ভিতরে আছি। তো এখানে দেখুন চতুর্থ সাইডে যে রুমগুলো রয়েছে সব কিন্তু একদম বর্তমান জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেখুন প্রতিটা পিলার একদম যে পলেস্তারা সব খুলে পড়েছে, আর একদম অনেক জানালা দরজা তো কিছুই নেই বর্তমান। তো একটু আপনাদেরকে ভিতরটা দেখাই। দেখুন সপ্তদশ শতকের শুরুতে পাঁচু সেন নামে এক দরিদ্র তামাক ব্যবসায় বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। পরবর্তীতে পঞ্চানন সেন নামে পরিচিতি লাভ করেন এবং তিনি এই তেওতা জমিদার বাড়িটি নির্মাণ করেন। তেওতা জমিদার বাড়িটিতে একটি নবরত্ন মন্দির রয়েছে। এই বাড়িটি 2 তলা বিশিষ্ট। আমরা জরাজীর্ণ সিঁড়ি বেয়ে 2য় তলায় চলে আসলাম। আমি
আমি বর্তমান তেউতা যে জমিদার বাড়িটি রয়েছে সেই বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করছি। আর দেখুন এর যে বর্তমান অবস্থা, প্রতিটা রুমেই কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বর্তমান। একদম জানালা দরজায় একটা রুমও পাবেন না। এখান থেকে দেখুন, আপনার একটু ভিউটা আপনাদেরকে দেখা দিই। যে উপরে ছাদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একসময় ঢাকা ছিল, আর কালের পরিবর্তনে আজকে কিন্তু এটা সব ধ্বংস হয়ে গেছে। এই হচ্ছে বর্তমান তেউতা জমিদার বাড়ির যে দৃশ্য। এটা হচ্ছে দ্বিতীয় তলায়, আর এখন এখান থেকে আমরা তৃতীয় তলায় যে ছাদটি রয়েছে সেই ছাদে যাব। এই সাইডে দেখুন ভেঙে গেছে সব। দেখুন এখান থেকে পুরো যে ছাদটি রয়েছে সেই ছাদ কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। এটা কালের বিবর্তনে এবং সংস্কারের অভাবে বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তেউতা জমিদার বাড়িটিতে কবি কাজী নজরুল ইসলামের আসা যাওয়ার সুবাদে প্রমীলা দেবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রমীলা দেবীর জরাজীর্ণ বাড়িটি বর্তমান কেমন আছে তা নিয়ে একটি ভিডিও আসবে পরবর্তীতে, দেখার অনুরোধ রইল। এছাড়াও কবি কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর প্রেমে পড়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। বন্ধুগণ, তেউতা জমিদার বাড়ির যে পুরাতন ঘাটটি রয়েছে, দেখুন সেই ঘাটে বর্তমানে আমি রয়েছি। আর এখন এই ঘাটটি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কিন্তু সুন্দর করে বাধাই করা হয়েছে। এই দেখুন, এই বিশাল একটি কিন্তু এখানে পুকুর আছে। দেখুন এই যে এদিক দিয়ে সুন্দর বাধাই করা আছে। এটা এখানে একটু বসি। এই সেই ঘাট যেখানে নজরুল একসময় বসে অনেক সময় পার করেছেন। তো সেই ঘাটে আমি বর্তমান বসে আছি। দেখুন এই যে কত পুরাতন একটি ঘাট এটা। এখান থেকে দেখুন যে মন্দিরটি, নবরত্ন মন্দিরটি এবং যে জমিদারের বাসস্থান, এটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ঘাট। আর এই ঘাটে কিন্তু বর্তমান অনেকেই আসেন যারা গোসল করেন এখানে। হ্যাঁ, এখনও এই পুকুরটি মানে ব্যবহারযোগ্য রয়েছে। এখানে মাছ চাষ করা হয়। আজকে এই তেউতা জমিদার বাড়ি থেকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি একটুখানি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।